MR সলিউশন মোবাইল ফোন সার্ভিসিং এবং প্রশিক্ষণ কেন্দ্র। বেকার জনসংখ্যাকে দক্ষ মোবাইল টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এটা হচ্ছে ফুল শটগুলা সারানোর ক্ষেত্রে এই সিস্টেমটা কাজ করে। এই সময় যে সার্কিটটা কাজ করতেছে তা হচ্ছে চার্জিং আইসিতে ভিবেটটা ইনপুট হয়ে এখান থেকে আউটপুট হচ্ছে ভিপিএস পাওয়ার লাইন। এখানে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লাইন, আমরা এখানে গ্রাউন্ডে ধরবো এবং এইখানের যেই আউট ভিপিএস পাওয়ার লাইনটা, এখানে এই ভিপিএস পাওয়ার লাইনের উপরে আমাদের আরেকটা প্রান্ত ধরতে হবে। চার্জিং আইসির পরবর্তী সেকশন, যেখানে চার্জিং আইসির পরবর্তীতে লাইনটা সাপ্লাই হয় পাওয়ার লাইনটা, আর এই কয়েলের লাইনটা যত দূর গেছে, যতগুলো ক্যাপাসিটর গেছে সবগুলো ক্যাপাসিটরও শর্ট দেখাচ্ছে। এখন দেখেন আমাদের ফোনটার শর্ট চলে গিয়েছে এবং ফোনটা রানিং হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। MR সলিউশন মোবাইল ফোন সার্ভিসিং এবং প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি GSM সাফায়াত আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা স্যামসাং ফোনগুলা শর্ট রিমুভ করবেন। এই পদ্ধতিটা স্যামসাং ফোন সহ নতুন যত প্রকার মডেল আছে আপডেট, সবগুলো মডেলের ক্ষেত্রেই সেম পদ্ধতি কাজ করবে। এই মুহূর্তে আমার হাতে যেই ফোনটি রয়েছে এটার মডেল হচ্ছে স্যামসাং G615F। এই ফোনটির সমস্যা হচ্ছে এটা আমরা যখন পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করি তখন এইটাতে অটোমেটিক 5-6 রিডিং এসে দাঁড়িয়ে থাকে। 5-6 রিডিং আসা মানে হচ্ছে আমাদের ফোনের মধ্যে কোথাও না কোথাও কোনো পার্টস শর্ট রয়েছে। শর্ট সারানোর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেই পদ্ধতিটা অবলম্বন করি তা হচ্ছে আমরা মাদারবোর্ডের বিভিন্ন অংশে হাত দিয়ে আমরা চেক করি যে কোনো পার্টস কোথাও গরম হয় কিনা। আমাদের হাতে এই মুহূর্তে যেই ফোনটি রয়েছে এই ফোনটির চার্জিং আইসিতে আমরা হালকা গরম অনুভব করেছি, যার কারণে আমরা চার্জিং আইসির উপরে হালকা কিছু পেস্ট দিয়ে দিয়েছি। এরপর আমরা যখন পুনরায় পাওয়ার কানেকশন দিলাম তখন আমরা দেখতেছি যে এখানে চার্জিং আইসির উপরে যে এই পেস্টগুলা অটোমেটিক গলে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের এই ফোনটির চার্জিং আইসি থেকে সমস্যা। সাধারণভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এই ফোনে যেই পদ্ধতিটি অ্যাপ্লাই করেছি এই পদ্ধতিটি আমাদের সম্পূর্ণ সঠিক রয়েছে। এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে চার্জিং আইসিটিকে রিমুভ করা। আমরা যখন ফোনের চার্জিং আইসিটি রিমুভ করলাম এবং ফোনটিকে পরবর্তীতে যখন আমরা আবার পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করলাম তখন আমরা এখানে কোনো প্রকার শর্ট দেখতে পাই না। তার মানে হচ্ছে আমাদের শর্টটি রিমুভ হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে ব্যাটারির যেই পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাই কানেকশনটা আমাদের ফার্স্টে চার্জিং আইসিতে আসছে, যেটাকে আমরা ভিব্যাট কানেকশন নামে জানি। এই ভিব্যাট কানেকশনটা যখন চার্জিং আইসিতে আসছে এর পরবর্তীতে আউট সেকশনে যেই লাইনগুলো গিয়েছে ওই লাইনগুলোকে আমরা জানি হচ্ছে ভিপিএস পাওয়ার নামে। বর্তমান সময়ে যত স্মার্টফোনগুলো রয়েছে এই সবগুলো স্মার্টফোনের ক্ষেত্রে এই সেম সূত্রটা কাজ করে। আমরা এই মুহূর্তে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে ফোনের শর্টগুলো আসলে কীভাবে হয় আর এই শর্টগুলো ফিক্স করার জন্য আমরা কোন কোন স্টেপে কাজগুলো করতে পারি। প্রথমত হচ্ছে আমরা এখানে একটি ব্যাটারি কানেক্টরের দুইটি প্রান্ত অঙ্কন করলাম, যেটাকে আমরা নাম দিতেছি হচ্ছে ভিব্যাট। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশনের পজিটিভ লাইন। আগের মডেলের যেই ফোনগুলো ছিল সেই সকল ফোনগুলোর ক্ষেত্রে এই ভিব্যাট থেকে লাইন ভোল্টেজ সরাসরি লাইট সেকশনে যাবে
নেট সেকশনে যাবে, অডিও সেকশনে যাবে। এইভাবে লাইনটি পিএমআইসিতে যাবে, এইভাবে লাইনটি ট্রান্সফার হবে। যার কারণে আমরা আগের মডেলের ফোনগুলোর শর্ট সার্কিট হইলে খুব দ্রুত এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারতাম এবং ফিক্স করতে পারতাম। বর্তমান সময়ে এই সিস্টেমটা বর্তমান সময়ে কাজ করে না। তো আমি আগের সার্কিটটাতে আপনাদেরকে অঙ্কন করে বোঝানোর চেষ্টা করব যে এই সার্কিটটাতে শর্ট সার্কিটটা আসলে কিভাবে কাজ হয় এবং কিভাবে ফিক্স করা যায়। তো এখানে আমরা একটা কম্পোনেন্টের সিম্বল আঁকলাম, যেটা হচ্ছে ক্যাপাসিটর। ঠিক আছে, ক্যাপাসিটরের একটি মাথা সবসময় এই পজিটিভ, ভোল্টেজের পজিটিভ সাপ্লাইয়ের সাথে থাকে, অন্য মাথাটা গ্রাউন্ডে থাকে, জিএনডিতে থাকে। যেমন এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড বা নেগেটিভ লাইন। ঠিক একইভাবে প্রত্যেকটা সেকশনে আমরা এরকম ফোনে ক্যাপাসিটর দেখতে পাই। তো এখন যদি কোনো কারণে এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে যায়, যেমন ধরেন আমার এই যে ক্যাপাসিটরটা এইভাবে শর্ট হয়ে গেছে, মানে এই সার্কিটটা পুরোটা শর্ট হয়ে গেছে, এই পজিটিভ লাইনটা আমার নেগেটিভের সাথে লেগে গিয়েছে। যার কারণে কি হবে, আমার এই টোটাল সার্কিটটা, ঠিক আছে, টোটাল সার্কিটটা আমি এখানে শর্ট পাবো, মানে সার্কিটটা শর্ট হয়ে যাবে। এবার এখানে এই লাইনটা যত দূর গেছে, এই ভিভেট লাইনটা অত দূর আমাকে এই সার্কিটটা শর্ট দেখাবে। যেমন দেখেন এখানে এই সার্কিটটা আমাদের লাইট আইসিতে গেছে, নেটওয়ার্ক আইসিতে গেছে, পিএমআইসিতে গেছে, অডিও আইসিতে গেছে। ঠিক আছে, এই সকল সেকশনটা কিন্তু আমার টোটালি শর্ট হয়ে গেছে। তো যদি এরকম কোনো ফোন শর্ট হয়, সেক্ষেত্রে শর্টটা সারানো খুবই সহজ। যদি আমরা এখানে শর্ট কিলার ব্যবহার করি অথবা একটু হাই অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এই শর্টটা খুব সহজেই কেটে যায়। যেমন যেই পাঁচটা শর্ট হবে অটোমেটিক ওই পাঁচটা কেটে যাবে। এটা হচ্ছে ফুল শর্টগুলা সারানোর ক্ষেত্রে এই সিস্টেমটা কাজ করে। তো এই যে সার্কিটটা আমি অঙ্কন করলাম এবং এই সার্কিটের ভিতরে যেই এই একটা পার্টস শর্ট হয়েছে, এই শর্টটা হচ্ছে ফুল শর্ট। ঠিক আছে, এটা আমাদের পাওয়ার সাপ্লাইতে একদম সরাসরি ফুল শর্ট দেখাবে। আর যদি কোনো আইসি, এখন বর্তমানে যেই আইসিগুলো কাজ করে, বর্তমানে মাদারবোর্ডে যেই সিস্টেমটা কাজ হয়, এই সিস্টেমটা আমি আপনাদেরকে একটু এঁকে দেখাচ্ছি। তা হচ্ছে আমরা এখানে ফোনের দুটি প্রান্ত অঙ্কন করতেছি। একটা হচ্ছে আমাদের ভিভেট, আরেকটা হচ্ছে আমাদের জিএনডি। বর্তমান সার্কিটগুলোতে যেভাবে কাজ হয় তা হচ্ছে এই ভিভেটটা সর্বপ্রথম চার্জিং আইসিতে প্রবেশ করে। এই চার্জিং আইসি থেকে প্রবেশ হওয়ার পরে, মানে চার্জিং আইসিতে লাইনটা ইনপুট হওয়ার পরে, এই আইসি থেকে যেই লাইনটা বের হবে আউটপুটে ভোল্টেজ দেওয়ার জন্য, যে এখানে আমরা যে সেকশনটা দেখলাম, এরকমভাবে আউটপুটে যে ভোল্টেজগুলো দেওয়ার জন্য যেই লাইনটা বের হবে সেটা হবে ভিপিএইচ পাওয়ার। এখানে দেখেন লাইট সেকশন, নেট সেকশন, অডিও সেকশন, পিএমআইসি। তো এখানে এই সময় যে সার্কিটটা কাজ করতেছে তা হচ্ছে চার্জিং আইসিতে ভিভেটটা ইনপুট হয়ে এখান থেকে আউটপুট হচ্ছে ভিপিএস পাওয়ার লাইন।
ইনি রহিম সাহেব। মহল্লাতে তার একটি দোকান রয়েছে। ব্যবসাকে আরো বড় করার লক্ষ্যে তিনি চাইছেন মোবাইল ফোন সার্ভিসিং ব্যবসা শুরু করতে। তাই তিনি যোগাযোগ করলেন MR সলিউশন মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং সেন্টারের সাথে। মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে তিনি এখন একজন সফল মোবাইল ফোন টেকনিশিয়ান। তার ব্যবসা এখন আগের থেকে 3 গুণ বেশি বেড়ে গিয়েছে, কারণ তার কাছ থেকে কোনো কাস্টমার এখন আর রিটার্ন যায় না। দেশ জুড়ে এরকম হাজারো রহিম সাহেবের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে MR সলিউশন। বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে। MR সলিউশন মোবাইল ফোন সার্ভিসিং এবং প্রশিক্ষণ কেন্দ্র। বেকার জনসংখ্যাকে দক্ষ মোবাইল টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এখন আমাদের এই হাতে এখন বর্তমানে যে ফোনটা রয়েছে এটার ক্ষেত্রে ঠিক এই সেম সিস্টেমটা কাজ করতেছে, এই সেম পদ্ধতি। তো এখানে আমরা যখন আমাদের এই PM আইসিটাকে চার্জিং আইসিটাকে যখন আমরা রিমুভ করছি তখন কিন্তু আমাদের এখানে আমরা কোনো প্রকার শর্ট পাইনি, যার কারণ হচ্ছে আমাদের এই আইসিটা থেকে শর্ট না। আমরা যখন ফার্স্টে আমরা যখন আমাদের এই মাদারবোর্ডটাকে চেক দিয়েছি তখন আমাদের এই আইসিটাকে আমরা গরম পেয়েছি, যার কারণে আমরা এই আইসিটাকে রিমুভ করেছি। এবং রিমুভ করে যখন আমরা পরবর্তীতে নতুন আরও একটা আইসি এখানে লাগালাম তখন আমরা দেখলাম যে আমাদের পূর্বে যেই সমস্যাটা ছিল 5% যেই রিডিংটা দেখাইতো, যে শর্টটা দেখাইতো, ঠিক সেম শর্টটা এখানে আবার চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের এই আইসিটা থেকে আমাদের সমস্যাটি হয়নি। তার মানে হচ্ছে আমাদের এই আইসিটা থেকে আউটপুট যে লাইনটা গিয়েছে এই VPS পাওয়ার, এই VPS পাওয়ারের ভিতরে কোথাও না কোথাও আমাদের শর্ট সার্কিট হয়েছে। এখন আমরা এই সেকশনটাকে একটু দেখি। তা হচ্ছে আমাদের এখানে যেরকম ছিল, এই জায়গাটাতে যেরকম ছিল, এখানে ভিভেট থেকে লাইনগুলো যখন আউটপুটে ট্রান্সফার হয়েছে, ঠিক এখানে প্রত্যেকটা সেকশনে যাওয়ার আগে কিন্তু এখানে ক্যাপাসিটর লাইনটাকে ক্যাপাসিটরের মাধ্যমে কারেন্টটা নিয়ন্ত্রিত হয়। তো এই ক্যাপাসিটরটা কিন্তু এরকম এই সেকশনগুলোতেও কিন্তু রয়েছে। ঠিক আছে, আমি এখানে কিছু ক্যাপাসিটর অঙ্কন করি। ঠিক আছে, তো এখানে আমি কিছু প্রত্যেকটা সেকশনে কিছু ক্যাপাসিটর দিয়ে দিই। ক্যাপাসিটরের সিম্বল হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ক্যাপাসিটরের সিম্বল। ঠিক আছে, এখানে দেখেন একটা প্রান্তর সাথে আরেকটা প্রান্তর কিন্তু কোনো সংযোগ নাই। ঠিক আছে, একটা প্রান্ত থাকে পজিটিভ আর একটা প্রান্ত থাকে GND। তো এখানে দেখেন এইখানে যদি আমার কোনো একটা ক্যাপাসিটর শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার সার্কিটটা এই পাশের সার্কিটটা শর্ট দেখাবে, এই শর্টটা কিন্তু আমার এই পাশে আসবে না। ঠিক আছে, তদ্রূপ এখানে যখন আমরা পাওয়ারটা দিলাম এখানে কিন্তু এই আমাদের পাওয়ারটা এই ভিভেট লাইনটা প্রথমে চার্জিং আইসিতে আসছে এবং আসার পরে যখন সেই পাশে শর্ট দেখছে তখন এই চার্জিং আইসিটার কারণে এখানে কিন্তু পুরো পাওয়ারটা যায় নাই, মানে পুরো কারেন্টটা এখানে আসতে পারে নাই, যার কারণে আমাদের এখানে 5% শর্ট দেখাইছে। যদি আমাদের সার্কিটটা এই চার্জিং আইসি ব্যতীত এরকম ডিরেক্ট হইতো তাহলে আমাদের এখানে এই শর্টটা কিন্তু ফুল দেখাইতো। যার কারণে আমরা এখন মিটারের সাহায্যে আমরা এই VPS পাওয়ার লাইনটাকে আমরা ট্র্যাক করার চেষ্টা করব যে এটা মূলত কোথা থেকে শর্টটা হয়েছে। যেমন এখানে দেখেন এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে আছে, প্রত্যেকটা সেকশনে কিন্তু ক্যাপাসিটর রয়েছে। এখন এই টোটাল সেকশনের ভিতরে যদি কোনো একটা ক্যাপাসিটর যদি শর্ট হয় তাহলে আমার এই VPS লাইন পুরোটাই শর্ট দেখাবে, কারণ এই লাইনটা একটা লাইনের কারণে টোটাল লাইনটা আমাকে শর্ট দেখাবে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সিস্টেমটা কিভাবে আমরা ফাইন্ড আউট করব শর্টটা, এই বিষয়টা আমরা আপনাদেরকে এই চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। এখন আমি এই মাল্টিমিটারের মাধ্যমে আপনাদেরকে এই সার্কিটটার শর্টটা কিভাবে ফাইন্ড আউট করবেন তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা আমাদের মাল্টিমিটারের সিলেক্টরটিকে আমরা বাজার মোডে নিয়ে আসলাম। ঠিক আছে, তো বাজার মোডের স্পেশাল দিক হচ্ছে এটা যখন একটার সাথে একটা কানেক্ট হবে এটা সাউন্ড হবে। তো এখানে দেখেন আমরা যদি আমাদের ফোনের এখানে যদি আমরা এখানে এক প্রান্ত এবং এখানে এক প্রান্ত ধরি তাহলে কিন্তু কোনো প্রকার শব্দ হবে না, কারণ হচ্ছে এটা কিন্তু দুই লাইন। যদি কোনো কারণে এই যে চার্জিং আইসিটা, এই চার্জিং আইসির আগে যদি চার্জিং আইসির আগেই কোনো জায়গায় শর্ট হয়,
মানে কোনো ক্যাপাসিটর চার্জিং আইসির আগেই যদি কোনো ক্যাপাসিটর গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার এখানে শর্ট করবে। এবং এই চার্জিং আইসির পরবর্তীতে যদি কোনো লাইন শর্ট হয়, মানে কোনো ক্যাপাসিটর যদি শর্ট হয়, তাহলে কিন্তু আমরা এখানে এই রিডিংটা পাবো না। ঠিক আছে, তো এখন এই রিডিংটা আমাদের কীভাবে বের করতে হবে তা হচ্ছে আমরা একটা লাইন আমরা গ্রাউন্ডে ধরবো। ঠিক আছে, যেমন আমরা এখানে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লাইন, আমরা এখানে গ্রাউন্ডে ধরবো এবং এইখানের যেই আউট ভিপিএস পাওয়ার লাইনটা, এখানে এই ভিপিএস পাওয়ার লাইনের উপরে আমাদের আরেকটা প্রান্ত ধরতে হবে। যদি এখানে আমাদের ফুল সাউন্ড করে তাহলে আমাদের বুঝতে হবে এই ভিপিএস লাইনে কোথাও না কোথাও শর্ট রয়েছে। এখন মাল্টিমিটারের মাধ্যমে আমরা আমাদের এই মাদারবোর্ডে একটি লাইন গ্রাউন্ডে এবং অন্য লাইনটি ভিপিএস পাওয়ারের মেইন লাইনে যখন আমরা কানেক্ট করব, তখন যদি শব্দ হয় তাহলে বুঝতে হবে আমাদের এই ভিপিএস লাইনেই সার্কিটটা শর্ট আছে। তো ভিপিএস লাইনে শর্ট থাকলে আপনারা কিভাবে ফিক্স করবেন? তো সেজন্য বর্তমান সময়ে যতগুলো স্মার্টফোন রয়েছে সবগুলো স্মার্টফোনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী থাকে এই 5%, 2%, 3% শর্টগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যে আইসিগুলো থেকে শর্ট হয় তা হচ্ছে চার্জিং আইসি এবং হচ্ছে নেটওয়ার্ক আইসি। তো আমাদের নেটওয়ার্ক আইসি এবং চার্জিং আইসিটা উঠায় দেখতে হবে। চার্জিং আইসি এবং নেটওয়ার্ক আইসি উঠানোর পরেও যদি আমাদের এই মেইন লাইন থেকে যদি শর্ট না যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় যে সিস্টেম তা হচ্ছে, আমি আপনাদেরকে সিম্পলি বোঝানোর চেষ্টা করি। এখানে ধরেন আমার এই কম্পোনেন্টটা আমার গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমাদের কাজ হবে শর্ট কিলারের যেই লাইনটা, এইটার গ্রাউন্ড লাইনটা আমরা মাদারবোর্ডের যে কোনো একটা গ্রাউন্ডে ধরে রাখবো। এক্সাম্পল হিসাবে আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তা হচ্ছে আমার এই একটা মাদারবোর্ড, আপনারা এখানে দেখেন এই মাদারবোর্ডের গ্রাউন্ড কোনটা, এই মাদারবোর্ডের এই পুরো এই টিনটাই হচ্ছে গ্রাউন্ড। এরকম টিনের মতো যতগুলো দেখতেছেন এই যে এগুলো সব হচ্ছে গ্রাউন্ড লাইন। ঠিক আছে, তো আমরা কি করলাম, একটা গ্রাউন্ড লাইনে একটা প্রান্ত ধরলাম, এটা হচ্ছে শর্ট কিলারের। এখানে আমি এই মুহূর্তে আমার কাছে একটা শর্ট কিলার আছে, এটা হচ্ছে সানশাইনের। তো এই শর্ট কিলারের একটা প্রান্ত আমরা ধরবো গ্রাউন্ড সেকশনে, ঠিক আছে, গ্রাউন্ডে। আর অপর আরেকটি প্রান্ত ধরবো আমরা যেই লাইনটাতে শর্ট রয়েছে। যেমন ধরেন এই ভিপিএস লাইনের মধ্যে আমাদের শর্ট রয়েছে হচ্ছে এই একটা ফার্স্ট, হ্যাঁ, একটা কম্পোনেন্ট এখানে শর্ট হয়ে গেছে গ্রাউন্ডের সাথে, যার কারণে আমাদের টোটাল সার্কিটটাকে শর্ট দেখাচ্ছে। প্রথম অবস্থায় আমরা চার্জিং আইসি এবং নেটওয়ার্ক আইসিটা রিমুভ করলাম এবং রিমুভ করার পরবর্তীতে আমাদের এই ভিপিএস লাইনটা শর্টটা রিমুভ হয় নাই। তো যার কারণে আমরা খুব শর্টকাটের মাধ্যমে আমরা এই লাইনটাকে ফিক্স করার জন্য, শর্টটাকে ফিক্স করার জন্য আমরা যেই পদ্ধতি অবলম্বন করবো তা হচ্ছে শর্ট কিলারের একটি প্রান্ত আমরা গ্রাউন্ডে ধরবো এবং অপর একটি প্রান্ত আমরা ভিপিএস লাইনের যে কোনো একটা ফাংশনে রাখবো, ভিপিএস লাইনের মধ্যে ধরবো। যেমন যদি আমরা এই ভিপিএস লাইনের মাঝখানে ধরি তখন কি হবে, তখন এই টোটাল সার্কিটটা কারেন্টটা এখান দিয়ে বাইপাস হয়ে, মানে যেই ফার্স্টটা শর্ট ওই পাঁচটা দিয়ে শর্ট হয়ে কারেন্টটা গ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে। আর তখনই যেই পাঁচটা শর্ট রয়েছে এই পাঁচটা ওভারলোডটা না নিতে পারার কারণে সেটা অটোমেটিক পুড়ে যাবে আর আমাদের ফোনের শর্টটাও রিমুভ হবে। তো এই সেম যে সিস্টেমটা আমি আপনাদেরকে এখানে অঙ্কন করে বুঝালাম, এই সেম সূত্রের মাধ্যমে আজকে আমরা আমাদের এই ফোনটাকে শর্ট রিমুভ করব। এই মুহূর্তে আমরা ফোনের চার্জিং আইসিটিকে রিমুভ করে দিয়েছি। এখন আমরা ভিপিএস পাওয়ার যে লাইনটা রয়েছে, যেটা আমাদের চার্জিং আইসির পরবর্তী সেকশন, যেখানে চার্জিং আইসির পরবর্তীতে লাইনটা সাপ্লাই হয়, পাওয়ার লাইনটা, সেই লাইনটাকে আমরা চেক দিতেছি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটি কয়েলের উপরে, এই কয়েলের দুই পাশেই কিন্তু সাউন্ড হচ্ছে। সাধারণত কোনো কয়েলের দুই পাশে সাউন্ড হবে না যদি আপনি মাল্টিমিটারের এক প্রান্ত গ্রাউন্ডে ধরেন এবং অপর প্রান্ত কয়েলের দুই পাশে টাচ করেন। কয়েলগুলো মেইন লাইনের মধ্যে হয় আর ক্যাপাসিটরগুলো একটি প্রান্ত থাকে গ্রাউন্ড লাইনে, অপর প্রান্ত থাকে মেইন
পজিটিভ লাইনে, যার কারণে কয়েলের মধ্যে কখনোই সাউন্ড হবে না। তো আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে তা হচ্ছে কয়েলের মধ্যে দোনো পাশেই সাউন্ড হচ্ছে, তার মানে হচ্ছে লাইনটা এখনও শর্টটা রিমুভ হয় নাই, শর্টটা যায় নাই। তো আমরা এখন এই ফোনের নেটওয়ার্ক আইসিটাকে রিমুভ করব এবং নেটওয়ার্ক আইসিটা রিমুভ করার পরে আমরা শর্ট কিলারের মাধ্যমে এই শর্টটা রিমুভ করার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা ফোনের নেটওয়ার্ক সেকশনের যেই টিনটি রয়েছে এই টিনটিকে আমরা রিমুভ করতেছি। টিনটিকে রিমুভ করার জন্য আমরা প্রথমে টিনের চারপাশে আয়রন দিয়ে একটু সোল্ডারিং করে নিলাম, যাতে করে আমাদের টিনটি খুব সহজেই রিমুভ হয়ে যায়। আমরা এখানে আমাদের নেটওয়ার্ক আইসিটিকে রিমুভ করে ফেললাম। এখন আমরা পুনরায় আবার আমাদের ভিপিএস লাইনটাকে চেক করব। বর্তমান সময় সবচেয়ে বেশি ব্যবহৃত ডিভাইস হচ্ছে মোবাইল ফোন। বাংলাদেশ সহ পুরো বিশ্বে মোবাইল ফোন রিপেয়ার চাহিদা দিন দিন বেড়েই চলছে। লকডাউনে চাকরির বাজারের পরিস্থিতি ব্যাপকভাবে পাল্টে গেছে। বহু মানুষ চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে 27.39% কর্মহীন বা বেকার রয়েছে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে MR সলিউশন আপনাকে দিচ্ছে দক্ষ টেকনিশিয়ান হয়ে ওঠার সুযোগ। মোবাইল সার্ভিসিং এর উপর আমাদের রয়েছে 3টি প্রফেশনাল কোর্স: সফটওয়্যার, হার্ডওয়্যার, ড্যাশবোর্ড রিপেয়ার। আমরা কাস্টমার সার্ভিস দিচ্ছি, তাই আমাদের এখানে রয়েছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কাজ শেখার সুযোগ। দেশের বিভিন্ন স্থান থেকে আগত স্টুডেন্টদের জন্য থাকা খাওয়ার সম্পূর্ণ সুব্যবস্থা, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, ডাবল শিফটের ক্লাস, মাসে 4টি পরীক্ষা। বেস্ট স্টুডেন্টদের জন্য রয়েছে কাস্টমার কেয়ারে চাকরি করার সুযোগ। ট্রেনিং শেষে স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের রয়েছে নিজস্ব ফাইল সার্ভার ওয়েবসাইট। আরও রয়েছে দেশ ও বিদেশের টেকনিশিয়ানদেরকে নিয়ে ফেসবুক সাপোর্ট গ্রুপ। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/MR Solution, আমাদের ওয়েবসাইট easyfilesupport.com। ভর্তি হওয়ার জন্য এখনই কল করুন 01829-693-615। এখানে দেখুন আমাদের নেটওয়ার্ক আইসিটি রিমুভ করার পরেও আমাদের কিন্তু সেম শর্টটা রিমুভ হয় নাই। এখনও কিন্তু আমাদের কয়েলের দুই পাশেই সাউন্ড হচ্ছে, মানে কয়েলটাতে আমাদের এখনও আমাদের কয়েলটাকে শর্ট দেখাচ্ছে। আর এই কয়েলের লাইনটা যত দূর গেছে, যতগুলো ক্যাপাসিটর গেছে, সবগুলো ক্যাপাসিটরও শর্ট দেখাচ্ছে। তো এই মুহূর্তে আমরা যেটা করব তা হচ্ছে মেইন লাইনটাকে আমরা শর্ট কিলারের মাধ্যমে এইটার শর্টটাকে আমরা আইডেন্টিফাই করব। এখন আমরা শর্ট কিলারের গ্রাউন্ড লাইনটি আমরা মাদারবোর্ডের গ্রাউন্ডে সংযোগ করলাম। মাদারবোর্ডের গ্রাউন্ডে অথবা ব্যাটারির নেগেটিভ প্রান্তে। এরপর অপর আরেকটি প্রান্ত আমরা যেই লাইনটাতে শর্ট, ওই লাইনটার
মধ্যে আমরা টাচ করাবো। শর্ট কিলারের যে পজিটিভ লাইনটা আমরা যখন বিপিএস পাওয়ারের মেইন লাইনটাতে যখন আমরা টাচ করছি তখন কিন্তু আমাদের মাদারবোর্ডে যেই সার্কিটটা শর্ট ছিল, যেই কম্পোনেন্টটা, যেই ক্যাপাসিটরটা শর্ট হয়েছে ওটা থেকে কিন্তু ধোঁয়া অটোমেটিক বের হয়ে গিয়েছে। তো এখন দেখেন এখানে কিন্তু আপনার যেই কম্পোনেন্টটা শর্ট এটার থেকে আপনার এটা একদম পুরোপুরিভাবে কেটে গেছে, আগুন মানে এটা একদম পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে। এখানে দেখেন এই যে কম্পোনেন্টটা, এই যে ছোট ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটার কারণে কিন্তু আমাদের টোটাল সার্কিটটা কিন্তু শর্ট হয়ে গিয়েছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ কেন কাজগুলো করলাম, এটার কারণ হচ্ছে যদি আমাদের এই শর্টটা যদি কোনো আইসি থেকে হতো, যেমন নেট আইসি, তারপর আপনার চার্জিং আইসি, তাহলে কিন্তু আমরা এত সহজেই কাজটাকে করতে পারতাম না। কারণ শর্ট কিলার দিয়ে যখন আপনি এগুলাতে ফুল ভোল্টেজটা দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু আমরা যদি আইসি থেকে শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ডে সমস্যা হবে। যার কারণে 3%, 2%, 4%, 5% এই সমস্ত শর্টগুলোর ক্ষেত্রে প্রথমত আপনারা যেটা করবেন, চার্জিং আইসিটা রিমুভ করে আপনারা ভিপিএস লাইনটাকে চেক করবেন। যদি শর্টটা না সারে আপনারা নেটওয়ার্ক আইসিটাকে রিমুভ করে চেক করবেন। এরপরে যদি শর্টটা না ছাড়ে সেক্ষেত্রে আপনারা আমরা যেই পদ্ধতি অ্যাপ্লাই করলাম শর্ট কিলার পদ্ধতি, এই পদ্ধতিতে আপনারা এই সমস্ত শর্টগুলোকে রিমুভ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে স্যামসাংয়ের ফোন, এই সকল ফোনগুলোর আপনারা 2%, 3%, 4% শর্টগুলা রিমুভ করবেন। আশা করি শর্ট সম্পর্কে আপনারা A to Z তথ্য এই ভিডিওতে পেয়েছেন। এখন আমরা আমাদের এই যে আইসিগুলো আমরা রিমুভ করছি এই আইসিগুলোকে আমরা এখানে আবার পুনরায় লাগিয়ে দিব এবং ফোনটার পরবর্তী রেজাল্টটা আমরা চেক করব। এখন দেখেন আমাদের ফোনটার শর্ট চলে গিয়েছে এবং ফোনটা রানিং হয়ে গিয়েছে। একটা রানিং ফোনে যতটুকু রিডিং থাকা উচিত ঠিক ততটুকু রিডিংই আমাদের ফোনটাতে রান হয়ে গিয়েছে। তো আশা করি এই ভিডিওতে আপনারা শর্ট সম্পর্কে টোটাল একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন এবং শর্ট সম্পর্কে আপনাদের আর কোনো প্রকার প্রশ্ন থাকবে না। মোবাইল ফোন সার্ভিসিং সংক্রান্ত সকল প্রকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি চান মোবাইল ফোন সার্ভিসিং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমাদের এখানে ট্রেনিংয়ে ভর্তি হয়ে যেতে পারেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।